নমস্কার বন্ধুরা, চলে এসেছি এক্সেলের আরেকটি ইন্টারেস্টিং ক্লাস নিয়ে। এবং আজকের ক্লাসটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তার কারণ হচ্ছে আজকে তোমাদেরকে যে ফর্মুলাটি শেখাবো, এই ফর্মুলা শিখে নেওয়ার পর থেকে তোমাদেরকে কিন্তু আর ভি লুকআপের কোনো প্রয়োজন হবে না। মানে ভি লুকআপের দিন শেষ হতে চলেছে। তবে এই ফর্মুলাটি ব্যবহার করার জন্য অবশ্যই তোমাদের সফটওয়্যারটিকে আপডেট করিয়ে নিতে হবে, কারণ আজকে যে ফর্মুলা আলোচনা করব সেটি হলো ফিল্টার ফর্মুলা। ফিল্টার ফর্মুলা একটু অ্যাডভান্স সফটওয়্যারেই কাজ করে। দেখো, তোমাদেরকে প্রথমত থিওরিটা বুঝিয়ে দিই। এখানে একটি বক্স আমি তৈরি করেছি যেখানে এসসি দেওয়া আছে এবং নিচের টেবিলে দেখতে পাবে কিছু স্টুডেন্টের ডেটা রয়েছে, যেমন তার রোল নাম্বার রয়েছে, নাম রয়েছে, কাস্ট রয়েছে, জেন্ডার রয়েছে। তো এখানে আমি এই কাস্ট থেকে ডেটাটাকে সার্চ করব। যেমন এখানে কিছু ক্যান্ডিডেট আছে এসসি, কিছু জেনারেল, কিছু ওবিসি, বি আছে। তো এখানে এসে আমি জাস্ট এসসি কাস্টকে আমি সিলেক্ট করেছি। দেখো, কিছু এসসি কাস্ট এখান থেকে ফিল্টার হয়ে বেরিয়ে এসছে। আবার যদি আমি জেনারেল সিলেক্ট করি, এখান থেকে যতজন ক্যান্ডিডেট জেনারেল সেটা ফিল্টার করে আমাকে এখানে সার্চ বক্সে দেখিয়ে দিচ্ছে। ঠিক সেম ভাবে যদি ওবিসি বি সার্চ করতে যাই, দেখো যতজন স্টুডেন্ট ওবিসি বি সেটা আমার সার্চ হয়ে বেরিয়ে এসছে। এটা আমরা সাধারণত ভিলুকাপেই করতাম। তো এরপর থেকে আর ভিলুকাপের প্রয়োজন নেই। তো চলো, আশা করছি তোমরা থিওরিটা ভালো করে বুঝে গেছো। তো প্র্যাকটিক্যালটা শুরু করি। তো তার জন্য আমি কিন্তু সেকেন্ড সিটে অলরেডি একটি ব্ল্যাঙ্ক আমি স্ট্রাকচার রেডি করে রেখেছি, যাতে তোমাদের বোঝাতে আমার সুবিধা হয় এবং সময় কম লাগে। তাই জন্য আমি আগে থেকে বানিয়ে রেখেছি। তো এইরকম একটি স্ট্রাকচার আশা করছি তোমরা বানিয়ে নিতে পারবে। তো প্রথমত আমাকে এইখানে কি করতে হবে, একটি ড্রপ ডাউন মেনু তৈরি করে নিতে হবে। তার জন্য কি করব, যেই সেলে আমরা এসসি এসটি ওবিসি করতে চাইছি সেই সেলটাকে সিলেক্ট করে ডেটা অপশনে ক্লিক করব। ডেটা অপশন থেকে ভ্যালিডেশন দেখতে পাবে। এই ভ্যালিডেশনের উপর ক্লিক করার পরে ভ্যালিডেশন, এটা তোমাদের অনেক ক্ষেত্রেই 365 এর ডেটা ভ্যালিডেশন বলে অপশন থাকে। জাস্ট ডেটার ভেতরে যাবে ভ্যালিডেশন, সেখান থেকে ভ্যালিডেশন অপশনে ক্লিক করবে। দেখো, ডেটা ভ্যালিডেশনের একটি বক্স ওপেন হয়ে গেছে। সেখান থেকে সেটিংসে যাবে, জাস্ট অ্যালাউতে দেখো এনি ভ্যালু আছে, সেখানে ক্লিক করবে। তারপর সেখান থেকে লিস্ট সিলেক্ট করে নেবে। তারপর দেখো সোর্সের একটি বক্স খুলে গেছে। জাস্ট সোর্সের সেখানে লিখে দেবে যা যা কাস্ট আছে সেই সেই কাস্টগুলো লিখে ফেলবে। যেরকম আমার এখানে আছে এসসি কাস্ট, তারপরে কমা দিয়ে জেনারেল, জেনারেল এবং কমা দিয়ে আমার ওবিসি বি আছে, ওবিসি বি। জাস্ট যা যা কাস্ট আছে সেই কাস্টগুলোকে আমি এখানে ডেটা ভ্যালিডেশনের ভেতরে ড্রপ ডাউন তৈরি করার জন্য জাস্ট সোর্সের ভেতর লিখে নিলাম এবং ওকে করে দিলাম। এবার দেখো, এখানে যখন আমি ড্রপ ডাউন মেনু ওপেন করছি তখন এসসি, জেনারেল, ওবিসি সবই লিস্ট চলে এসছে। কিন্তু এটা আসার পরেও কিন্তু সার্চ এখন কাজ করবে না। কেন? আমাদেরকে কিন্তু একটা ফর্মুলা লাগাতে হবে। তার জন্য কি করব, জাস্ট কি করব, যেখানে আমি সার্চ করতে চাইছি সেই সেলের প্রথম সেলটাতে সিলেক্ট করব। তারপর জাস্ট ইকুয়াল দিয়ে ফিল্টার ফর্মুলাকে কল করব। ফিল্টার ফর্মুলাকে কল করলাম। এবারে ব্র্যাকেট শুরু করব। তারপরে চাইছে অ্যারে। অ্যারেটা আমি কি নেব, টেবিল থেকে, যে টেবিল থেকে সার্চ করতে চাইছি সেই টেবিলে শুধুমাত্র ডেটাগুলোকে সিলেক্ট করে নেব। মানে যেখান থেকে ডেটা আছে জাস্ট সেই সেল থেকে সিলেক্ট করে পুরো ডেটাটাকে আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিলাম এবং কমা দিয়ে এরপর কি আছে, ইনক্লুডিং আমরা কোনটাকে করব, যেটা আমরা সার্চ করতে চাইছি সেই কলামটাকে সিলেক্ট করব। মানে ওবিসি বি এইটা দিয়ে আমি সার্চ করতে চাইছি, তাহলে ওবিসি বি কোন কলামে আছে, এই ডেটাবেস কলামের মধ্যে আছে। তাহলে এই ডেটাবেসের কলামটাকে সিলেক্ট করব। কোনটা? এসসি, জেনারেল, ওবিসি, কাস্টের নিচ থেকে পুরো ডেটাটাকে সিলেক্ট করে নেব, যেখান থেকে আমরা ডেটাটাকে যা থ্রু আমরা খুঁজতে চাইছি। তাহলে এটাকে আমি সিলেক্ট করে নিলাম এবং সিলেক্ট করে নিলাম। এরপরে কি করব, এটার সঙ্গে ইকুয়াল দিয়ে দিব। ইকুয়াল দিয়ে এটার সমান দিয়ে দিব, মানে যেটা থেকে আমরা সার্চটা করতে চাইছি। মানে ওবিসি বি, এখানে ওবিসি বি আছে, এখানে জেনারেল থাকলে জেনারেল, আবার এসসি থাকলে এসসি। তাহলে এই সেলে যেটা থাকবে সেটার সমান হতে হবে। তাহলে সেই সেলটাকে সিলেক্ট করে নিলাম, মানে ওপরের যে সেলটাকে F1 যে সেলটা, কারণ এখানেই তো আমার সার্চ বক্সের মতন কাজ করবে ড্রপ ডাউন মেনু, তাই না? জাস্ট এইখানেই কিন্তু এইটুকু ফর্মুলা লিখলেই হবে। তার মানে কি, ভিলুকাপে কত বড় ফর্মুলা লিখতে হতো, তারপরে রিভার্স ভিলুকাপের জন্য আবার চুজ ফর্মুলা ব্যবহার করতে হতো। এরপর থেকে কিন্তু এগুলো কিচ্ছু ব্যবহার করার প্রয়োজন নেই। তার মানে আমি শুধুমাত্র ফিল্টার ইউজ করলাম, পুরো টেবিলটাকে সিলেক্ট করলাম, তারপরে ইনক্লুডিং কি নিলাম, যে যার বেসিসে আমি ডেটাটাকে খুঁজতে চাইছি সেই কলামটাকে সিলেক্ট করলাম এবং সেটা কার সমান হতে হবে, অবশ্যই এইখানে সার্চ বক্সে যে ডেটাটা থাকবে তার সমান হতে হবে। ওকে দিলে কি হবে, সে এখান থেকে সার্চ করে নেবে এবং ব্র্যাকেট শেষ করব এবং এন্টার মারবো। ওয়াও, ম্যাজিকের মতন কিন্তু বেরিয়ে এলো। জাস্ট এটাকে ডিজাইন করার জন্য এটাকে সিলেক্ট করে হোম মেনুতে গিয়ে জাস্ট একে কালার দিয়ে সেন্টার করে দিলাম। এবারে ম্যাজিক দেখো, জাস্ট এসসি করছি, এসসি স্টুডেন্ট, এসসি মাত্র 3 জন আছে, দেবাঞ্জনগিরি। দেখো এসসি দেবাঞ্জনগিরি আছে, আর এসসি কোথায় আছে, এসসি কে আছে, সায়নী পণ্ডিত। দেখো সায়নী পণ্ডিত এসসি এসছে, আর একজন আছে সুরজিৎ গিরি। দেখো এসসি সুরজিৎ গিরি, আর কিন্তু কেউ নেই। তার মানে এই টেবিল থেকে আমার ডেটাটাকে খুঁজে নিল। এরপরে আমি যদি জেনারেল খুঁজতে চাই, জেনারেলও, আচ্ছা জেনারেলে খোঁজার সঙ্গে সঙ্গে এখানে কি দেখাচ্ছে, স্প্লিট, মানে এখানে স্পেস পাচ্ছে না। তার জন্য জেনারেলে যেহেতু এর থেকেও বেশি ডেটা আছে, তার জন্য আমি কি করবো, এখান থেকে সিলেক্ট করে কিছু ডেটাকে আমি ইনসার্ট করে নিলাম। দেখো ওয়াও, ম্যাজিকের মতন কিন্তু জেনারেল ডেটাগুলোকে আমি বের করে আনলাম। তো আশা করছি তোমরা এই ক্লাসটি থেকে অনেকটাই উপকার পেয়েছো।
পেয়েছো। তবে এই ফর্মুলাটি ব্যবহার করার জন্য আবার বলে দিচ্ছি একটু অ্যাডভান্স সফটওয়্যার ব্যবহার করতে হবে। তো আশা করছি আজকের ক্লাসটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাই।